নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো। আর আজকে একেবারে চলে এসেছি দুপুরে রান্না নিয়ে। তো প্রেশার কুকারে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের, মানে আমি, মা আর তন্নি। আর এখানে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, তবে বরফ কাটিনি, তো চাপা দিয়ে রেখেছি। আর বিড়ালের বড্ড উৎপাত, তো সেই জন্য একটা বড় কড়াই চাপা দিয়ে রেখে দিয়েছি। আর একটা গ্যাসে ভাত হচ্ছে, আর একটা গ্যাসে একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে যাক, তারপর ডালে ফোড়ন দেব। আর এদিকে দেখো, কালকে ওর বাবা, মানে তন্নির বাবা কিছু কিছু জিনিস এনেছে, তো সেইগুলো ঢালাঢালি করছি। চিড়ে ভাজা, নিমকি, সেউ ভাজা। এগুলো কি হয়, সন্ধেবেলা একটুখানি খাওয়া যায়। আর সন্ধেবেলা তো ভারী খাবার সেরকম লাগে না, টুকটাক খাওয়া যায়, আবার গেস্ট এলেও দেওয়া যায়। তো সেই জিনিসপত্রগুলোই আমি এখানে ঢেলে রাখছি। আর আজকে যেহেতু ওর বাবা অফিসে খাবে লাঞ্চ, তো সেই কারণে ভোরবেলা রান্না করিনি, শুধু টিফিনটা করেছি। আর ওই জন্য বেলায় রান্না করছি। ভোরবেলা যেদিন লাগে না সেদিন আর ভোরবেলা রান্নাটা করি না, কারণ এত প্রচণ্ড গরমে না খাবারটা, মানে খাবারগুলো দুপুরে যখন খাই একটু গন্ধ গন্ধ হয়ে যায়। তো সেই জন্যই শীতকাল হলে সুবিধা হয় বেশ, একসাথে করে নিলে খাবার সকালবেলা তো অনেকক্ষণ থাকে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পেঁয়াজটা শেষ হয়ে গেছে বলে আর পেঁয়াজ দিতে পারলাম না। আর ডালটা ফোড়ন দিয়ে, ডালটা হবে মানে একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি একটু ছাদে যাই, রোদটা চলে যাবে নাহলে এরপর রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো দিয়ে দিই। আর রোদ চলে যাবে বলছি, কি প্রচণ্ড রোদ দেখো। ছাদে আসলে একটু গাছগুলোকে দেখে যাই। তো গাছগুলো এখন না, বিকেলে জল দেব, রোদের মধ্যে আর দেবো না। তো চলো জামা কাপড় মেলে নিই। এত প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে ঘোমটা দিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে। আর আগে আগে ছাদে না খালি পায়ে চলে আসতাম, তো তারপর দেখতাম পুরো পা পুড়ে যাচ্ছে, তো এখন আর ভুলি না, মনে করে আগে জুতো পরে আসি। তাড়াতাড়ি করছি কারণ গ্যাসে ডালটা বসিয়ে এসেছি, এইবার গিয়ে ডালটা নামিয়ে তারপর মাছ করব। চলে এসেছি নিচে, দেখো ডালও কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। ডালটা নামিয়ে দিয়ে আর এবার মাছ করব। আজকে মাছ, মানে মাছটা কাটা পোনাই মাছ, কিন্তু একটু সর্ষে বাটা দিয়ে করব। ব্যাস এই দুই পদেই যথেষ্ট গরমকালে, আর কি। তো মাছটা ভেজে নিই। সর্ষেটা বেটেছি, কিন্তু সর্ষের ওপরের জলটা দিচ্ছি, তলার এই খোসাগুলোতে তেতো হয় বলে আমি দিই না। এই যে আর একটু জল নিয়ে দিয়ে দিলাম, হয়ে গেছে দেখো এটা। আর নামাবার আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে এইটা, আমি না মাছ কাটার পর বুঝতে পারি না এটা রুই মাছ না কাতলা মাছ। তো যাই হোক, তো মানে কিছু কিছু মাছ আছে বুঝতে পারি, আবার কিছু কিছু মাছ বুঝতে পারি না কাটার পর যে এটা অ্যাকচুয়ালি কী মাছ। পিস পিস করা হয়ে গেলে বুঝতে পারি না আর। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট। গরমের মধ্যে সত্যি ভাল লাগছে না, একটুও ভাল লাগছে না রান্নাঘরে দাঁড়াতে। আর প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি, একটু কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি। তো রান্না যেহেতু হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। আজকে শুধু ডাল আর মাছ করেছি, তবে এখনও ভাত খাওয়ার টাইম হয়নি। রান্নাঘর পরিষ্কার করে নিই, আর ওদিকে একটু ঘর মোছাটা বাকি আছে, তো এটা সেরে স্নান করে আসবো, এসে খাওয়া দাওয়া। আর এত রোদের জন্য না, মানে কি বলবো, জামা কাপড় দিচ্ছি ছাদে আর নিমিষের মধ্যে শুকিয়ে যাচ্ছে। তবে কি, ওই যে মাঝে মাঝে ভয় লাগে হট করে কখন মেঘ ডাকবে, আবার বৃষ্টি চলে আসলে মুশকিল। অনেক দিন না রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয়নি, এর মধ্যে দেখে একদিন রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো। যে কটা কৌটো খালি হয়ে গেছিলো কৌটো কটা মেজে দিলাম।
যখন যেটা খালি হয় মেজে দিয়ে দিলে একসঙ্গে অনেক চাপ পড়ে না। আর এদিকে আজকে একটু তড়কা ডাল ভিজিয়ে দিলাম। রাত্রিবেলা আজকে রুটি আর তড়কা করব। তো ডালটা এখন ভেজানো থাক। আগে থেকে ডালটা ভিজিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেশ একটু ডালগুলো গলে গলে যায়। দেখো রান্নাঘর পরিষ্কার, বাসন মাজাও হয়ে গেছে। আর দেখো মা বসে বসে টিভি দেখছে, এখনও খাওয়ার টাইম হয়নি। বেশ অনেকটা টাইম পরে এলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু দিবানিদ্রা দিতে যাচ্ছিলাম, তো যার আগে ভাবলাম দেখি ছানাপোনাগুলোর কী খবর। তো দেখো কি খবর তোমরাই দেখো, মাছ ভাত খেয়ে দিব্যি ঘুমোচ্ছে সব সোফার মধ্যে। ওরে বাবা রে, তাকিয়ে আছে না ঘুমোচ্ছে কে জানে। এত বড় বড় গোঁফ, বোঝাই যাচ্ছে না চোখটা যে তাকিয়ে আছে না ঘুমোচ্ছে। এই দেখো এ আবার এই উপরে ঘুমোচ্ছে। যতবার সোফা গুছিয়ে যাই ততবার এসে দেখি এরা তিনজন মিলে ঘাটাঘাটি করে রাখে। আর এখন গরম পড়েছে বলে ঘরের ভেতর দিকে মোটেই এগুলো থাকতে চায় না। চলে এলাম একেবারে রাত্রিবেলা। মায়ের দুধ খইটাকে দিয়ে আসি। মায়ের খাওয়ার টাইম হয়ে গেছে, তবে খুব বেশি বাজেনি এখন, ওই 9:30 বাজেনি এখনও। তো 9টা বেজে গেছে। তো ওনার খাবারটা ওনার খেতে তো সময় লাগবে, উনি খেতে থাক, আমি এদিকে রান্না কিছু এগিয়ে নিই। এখানে কড়াতে একটু ডিম ভাজছি, ডিমগুলো ভেজে কুচিয়ে নিলাম, মানে কুচো কুচো করে নিলাম। আর কুচিয়ে নিলাম বলছি, মানে মনে হচ্ছে যেন বটিতে কুচিয়েছি। না না, হাতা দিয়ে একটু পিস পিস ছোটো ছোটো পিস করে নিলাম। আর কড়াতে আর একটু তেল দিয়ে একটু রসুন কুচি দিলাম, একটু না অনেকটাই দিয়েছি। তড়কা ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম, তো তড়কা করব বলে এই ব্যবস্থা। রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এর মধ্যে একটু দিয়ে দেবো লঙ্কা কুচি। দেখো এটা মোটামুটি ভাজাই হয়ে গেছে। আর এর মধ্যে তড়কা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম যেটা, সেইটা দিয়ে দিচ্ছি। একেবারে কুকার শুদ্ধ উপর করে ঢেলে দিলে না, মানে ভেপারটা, গরম ভেপারটা পুরো মুখের কাছে উঠে আসে, ওই জন্য একটু একটু করে দিচ্ছিলাম। আরে দেখো মোটামুটি তড়কা রেডি হয়ে গেছে, তবে একটু ফোটাতে হবে। আর এখানে একটু তড়কা মশলা দিলাম। এই মশলাটা না দিলে না ঠিক ভাল লাগে না। এর মধ্যে একটু যদি কসুরি মেথি ছড়িয়ে দেওয়া যেত খুব ভালো হতো, তবে এই মুহূর্তে সেটা ঘরে নেই, তাই দিতে পারলাম না। তো যেটুকু পরিমাণ হয়েছে তাতেও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে দেখো। বেশ অনেকটা পরিমাণই করলাম, রাত্রে আমরা খেয়েও কালকে সকালে হয়ে যাবে। আর আজকে তড়কার সাথে একটু পরোটা করে নিচ্ছি। আজকে না আমাদের এখানটা একটুখানি বৃষ্টি পড়েছিল, এই বিকেল থেকেই, না বিকেলবেলা হয়নি, রাত্রের দিকেই হলো বৃষ্টি। এই মুহূর্তে আর হচ্ছে না অবশ্য। তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো তনির বাবাকে বললাম যে তোমাকে আজকে আর ভাত খেতে হবে না, বরং তড়কা করছি। তো পরোটা তড়কা আজকে রাতের ডিনারে। তো ওর বাবাকে দিয়ে আসি, দিয়ে এসে তনি বই গোছাচ্ছে, পড়তে বসেছিল, ওকে ডেকে দিয়েছি, বই গোছাচ্ছে, আসুক তারপরে আমরা খাবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, শুভরাত্রি।